ফাইলের আপনার সাইজটা মানে কত সাইজের আমি ফাইল চাচ্ছি। তো এখানে হলো লার্জ ফাইল, যত বড় ফাইল হবে তত হলো মিনি মাইক্রো সেকেন্ডে তত এটা তো সফটওয়্যারে হোক। আমি এখানে মেশিনে হোক, আমি এখানে এখানে ফোর্স মানে এগুলো হচ্ছে সব ইনপুট ডাটা। হ্যাঁ না না, আমি এখানে ইনপুট দিছি হলো যে ওয়েব স্পিড দিছি, ফাইলের ডায়া দিছি, লেন্থ দিছি, সেন্সরটা কোন লেভেলে আছে, আর হলো আপনার ফয়েলের মধ্যে ফাইল কতটুকু আছে আর আনকভার কতটুকু আছে, এই কয়টা পেয়ে হ্যামারের ওয়েটটা দেওয়া হয়েছে না? হ্যামারের ওয়েটটা দেওয়া হয়েছে। জি, মানে এই জিনিসটা অটো জেনারেট হবে এটা। এই যে 3 ডিজিট হওয়ার কারণে হলো, আগে হলো এরা যখন এই সফটওয়্যারটা ডেভেলপ করছিল 68 সালে, তখন এটা হলো 3 ডটের ছিল, 3 ডিজিট। ওরা ওই সিস্টেমটা এখনো ফলো করে যেতেছে, ওরা চেঞ্জ আনে না, 3 ডিজিটে রাখছে। আমরা 250 টেস্টটা করি আগে রিপোর্টিং ফাইনাল আউটপুটটা কি আসবে, এটা ক্যাপ অফের মাধ্যমে কি আসবে, মানে আপনি কি বলবেন? মানে আমি যদি আমরা অলরেডি একটা সিঙ্গেল মানে স্ট্যাটিক আপনি স্ট্যাটিক আমি বলতে চেয়েছি যে আপনার ফাইনাল আউটকামটা কি আসবে, এখান থেকে আমরা কি বুঝতে পারি? সেটেলমেন্ট লোড ভার্সাস সেটেলমেন্ট। স্ট্যাটিক লোড স্ট্যাটিক লোড টেস্ট করতে আপনার 2 মাস সময় লাগে। ধরেন যে এখন আমরা এখানে 1500 টনের টেস্ট করতে, এখানে আপনি কত লোড দিচ্ছেন? 15 টনের হ্যামার আছে। এটা মানে কি কোনো স্ট্যান্ডার্ড? এটা এসটিএম বলছে 1 to 2% এর মাঝামাঝি হ্যামার ওয়েট করতে হবে। এটার কোনো পাইল ডায়ামিটারের সাথে কোনো সম্পর্ক আছে? পাইল ডায়ামিটার বলতে কি এটা লোডের সাথে সম্পর্ক। এটা হচ্ছে ম্যাক্সিমাম লোডের 1% to 2% এস পার ফুট। আপনার টেস্ট লোড ওকে, আপনি বলে দিছি আমি ওটা বললে আপনি তখন জানবেন। ওকে, আচ্ছা, সো আপনাদের প্রিপারেশন এই রাস্তা